আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দারুণ একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুশির সংবাদটি হলো এই যে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে জাল জালিয়াতি করে আমাদের সম্পত্তি যে অন্য নিয়ে গেছে অথবা জাল জালিয়াতির মাধ্যমে আমাদের সম্পত্তি যে আমরা বেহাত হয়েছি সেটি কবে নতুন ভূমি আইনে আমরা মামলা করতে পারব। কারণ আমরা জানি যে ভূমি যে বেদখল হয়ে গেছে সেই দখল পুনরুদ্ধারের মামলা আমরা করতে পারতেছি নতুন ভূমি আইনের ৭ এবং ৮ ধারায় এবং সে মামলাগুলো নেওয়াও শুরু হয়ে গেছে। কিন্তু এই ফৌজদারি আদালতে আমরা এই নতুন আইনে মামলা করতে পারতেছিলাম না, আমাদেরকে সেই পুরনো আইনে মামলা করতে হইতেছিল। কিন্তু এখন আপনারা কিন্তু এই নতুন ভূমি আইনে আপনারা মামলা করতে পারতেছেন, অর্থাৎ নতুন ভূমি আইনে এই মামলাগুলো নিচ্ছে। এখন কথা হলো, অনেকে হয়তো জানি আমরা, আবার অনেকে জানি না যে আমার যে জমি জাল জালিয়াতি হয়েছে এই জাল জালিয়াতিটা আমি কিভাবে বুঝবো বা আমি জাল জালিয়াতিটা বলতে আমি কি বুঝি। দেখুন, এখানে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে ৪ ধারা, সে ৪ ধারায় স্পষ্ট বলা আছে যে ৪-এর কয়ে যে অন্যের মালিকাধীন ভূমি স্বীয় মালিকাধীন ভূমি হিসাবে প্রচার করা, অর্থাৎ ভূমিটা হইছে আপনার, কিন্তু আমি সেটা আমার বলে আমি প্রচার করলাম এবং সেটা বিক্রি করলাম, এটা একটা জাল জালিয়াতি। এরপর আছে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমর্পণ করা, অর্থাৎ জমিটা কার? আপনার অথবা আপনার ভাইয়ের, কিন্তু সেটা অন্যের দাবি করে অন্যের মতো করে ফেক কাগজ বানিয়ে সেই জমিটা বিক্রি করে দিল, সেটাও জাল জালিয়াতি। এরপরে আছে স্বীয় মালিকাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমাপন করা, অর্থাৎ উক্ত ভূমির সে মালিক না হইয়া বা কোনো ক্ষমতাপ্রাপ্ত না হয়ে, এখানে ক্ষমতাপ্রাপ্ত বলা হয়েছে এই জন্য যে আমরা জানি যে যদি কাউকে পাওয়ার দেওয়া হয় জমি বেচা বিক্রির জন্য, যেটা অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা, সেটার মাধ্যমে সে জমি বিক্রি করতে পারে। কিন্তু দেখা গেছে যে আপনি কোনো আমোক্তার নিয়োগ করেননি, কিন্তু সে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে আপনার জমি বিক্রি করে দিছে, সেটা একটা প্রতারণা। এরপর আছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া জ্ঞাতস্বরে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা, অর্থাৎ দেখা গেছে যে বাবা ঘুমিয়ে আছে, ছেলে কি করলো, রাতের অন্ধকারে বাবার টিপসই নিয়ে জমির দলিল নিয়ে গেল, এটাও একটা জাল জালিয়াতি। অথবা দেখা গেল যে কোনো একটা ব্যক্তি সে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে অথবা দীর্ঘদিন আগেই মারা গেছে, তার মতো করে একজন লোককে সে সাজিয়ে সে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জাল জালিয়াতি করে লেখায় নিয়ে গেল, অর্থাৎ রেজিস্ট্রি করে নিয়ে গেল, এটাও একটা জাল জালিয়াতি। এরপর বলা আছে যে মিথ্যা মানে বর্ণনা সম্বলিত যদি কোনো দলিল হয়ে থাকে সেইখানে স্বাক্ষর করা, সেটাও একটা জাল জালিয়াতি। বা যথাযথ কর্তৃপক্ষের কাছে যদি অসত্য বয়ান বা মিথ্যা বিবরণ দিয়ে যদি দলিল সৃজন করা হয় তাহলে সেটাও একটা জাল জালিয়াতি। তাহলে এই ধরনের যে জাল জালিয়াতিগুলো আছে, এই সকল প্রকার জাল জালিয়াতির মামলা আমরা এখন এই নতুন ভূমি আইনে করতে পারব। এবং আমরা জানি যে এই নতুন ভূমি আইনের যে জাল জালিয়াতি, সেখানে 7 বছরের কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং অর্থদণ্ডের ব্যবস্থা আছে। এখন কথা হলো, এই মামলাগুলো আমরা কোথায় করব? এই মামলাগুলো আমরা নির্বাহী আদালতে করতে পারবো না, এই জন্য আমাদেরকে ফৌজদারি আদালতে এই মামলাগুলো করতে হবে, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা এই মামলাগুলো করতে পারবো, যেগুলো সিআর মামলা হিসেবে গণ্য হবে। অথবা আমরা নিকটস্থ থানায়ও এফআইআর দায়েরের মাধ্যমে এ মামলা করতে পারবো। তবে সাধারণত থানায় এই মামলাগুলো নিতে চায় না, সেজন্য আপনাদেরকে কোর্টে এসে আপনাদেরকে এই মামলা করতে হবে। এখন কথা হলো, এই মামলা করার জন্য আমাদের কি কি কাগজপত্রের দরকার। এই মামলা করার জন্য আপনাদের প্রথমেই যে জিনিসটা দরকার হবে, যে কাগজপত্রের দরকার হবে, সেটা হলো আপনার সাথে যে জাল জালিয়াতি করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো। সেই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে এবং আপনার এনআইডি কার্ড, তাহলে আপনি একজন বিজ্ঞ লয়ারের শরণাপন্ন হবেন এবং সে
আনুষঙ্গিক যদি আরও কোনো কাগজপত্র লাগে তাহলে সে আপনাকে সে অনুযায়ী পরামর্শ দিবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনারা মামলাটা ফাইল করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার আলাপচারিতা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।